তো এখন আমরা দেখব যে ক্ল্যাম্পার সার্কিট কিভাবে তৈরি করতে হয় PSpice এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আউটপুট কিভাবে পাবো। ক্ল্যাম্পার সার্কিটের মেইন কাজটা হচ্ছে যে সাধারণ ভাষায় বলতে গেলে ক্ল্যাম্পিং করা আর কি, মানে এক স্থান থেকে তুলে নিয়ে কিছুটা আপার লেভেলে নিয়ে যাওয়া বা লোয়ার লেভেলে নিয়ে যাওয়া। তো আমি থিওরি নিয়ে আলোচনা করতেছি না, জাস্ট ডাইরেক্ট প্রসেসে আসি। প্রথমে আমাদের বলতেছে যে আমাদের এই সার্কিটটা তৈরি করতে হবে, যেখানে আমাদের একটা সাইনোসয়েডাল ভোল্টেজ সোর্স, একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টর, একটা ডায়োড এবং একটা ডিসি সোর্স লাগবে। তো আমরা প্রথমে PSpice ওপেন করি। তো স্কিমেটিক্স ওপেন করে আমরা প্রথমে নিচ্ছি সাইনোসয়েডাল, এরপর নিব একটা ক্যাপাসিটর, একটু জুম করে নিচ্ছি, তারপর একটা রেজিস্টর, একটা T1N4002 ডায়োড, ডায়োডটা সম্ভবত আপওয়ার্ড আছে এবং ভোল্টেজ সোর্সের পোলারিটি উপরের দিকে আছে, পজিটিভ। আচ্ছা, এটাকে আমরা রোটেট করে নিই। একটা VTC নিয়ে নিলাম। ওকে, এখন সম্পূর্ণ তার দিয়ে কানেক্ট করে দিই। একটা গ্রাউন্ড লাগবে। ওকে, আমাদের সার্কিট কমপ্লিট। তো এখন আমরা দেখব এখানে থেকে আউটপুট দেখার জন্য আমাদের লাগবে হচ্ছে দুইটা ভোল্টেজ মার্কার, যেটা হচ্ছে ক্যাপাসিটরের দুই প্রান্তে আছে। তো মার্কার অ্যাড করা হয়ে গেছে, এখন মানগুলো ঠিক করে নিই আমরা। এখানে V1 এর ভ্যালু দেওয়া আছে 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি আর 10 ভোল্ট পিক ভ্যালু। সো V1 DC 0, AC 0, P of 0, amplitude 10, frequency 1 kilohertz, and okay, C1 is 1 microfarad. Okay, এরপর দেওয়া আছে R1 1 মেগা ওহম। এখানে 1 মেগা ওহম দিলে আউটপুটটা দেখতে খুব খারাপ আসে, আগে আমরা 1 মেগা ওহম দিয়ে দেখাই যে কিরকম আসে। তারপর হচ্ছে আমাদের জন্য দেওয়া আছে যে V2 সমান হলো V2 এর ভ্যালু দেওয়া আছে 5 ভোল্ট, 5 ভোল্ট নিয়ে নিলাম। এখন এখানে আমাদের কি এক নম্বরটাতে শুধু বলতেছে ড্র দ্য সার্কিট, 3.2 তে বলতেছে যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করে দেখাতে হবে, যেখানে 5 মিলিসেকেন্ড পর্যন্ত। তো আমরা এটাকে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের জন্য সেট আপ করব। সো প্রিন্ট স্টেপ 20 মাইক্রোসেকেন্ড, ফাইনাল স্টেপ 5 মিলিসেকেন্ড, প্রিন্ট ডিলে 0, স্টেপ সিলিং 20 মাইক্রোসেকেন্ড দিয়ে দিচ্ছি। ওকে, ক্লোজ। এখন এটাকে আমাদের সেভ করে নিতে হবে, কন্ট্রোল সেভ। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার আউটপুট দেখব। আউটপুটে হচ্ছে এরকম আসে। তো এটা হচ্ছে 1 মিলিয়ন রোধ নেওয়ার কারণে এরকম আসে। এটা হচ্ছে আমরা একটু ভালো আউটপুট পাবো যদি রোধের মানটা একটু কমায় দিই,
আমরা রোধের মানটা 1 মিলিয়ন না দিয়ে 1000 k দিচ্ছি। তো দেখি আমাদের কিরকম আসে। এখানে আমরা আবার রান করলাম। এবার আউটপুটটা কিছুটা ভালো আসছে আগের চাইতে আর কি। এটা হচ্ছে জাস্ট আউটপুট দেখার জন্য আমাদের একটু সুবিধা হচ্ছে আর কি, যদিও মান ভিন্ন, বাট আমাদের সিগন্যালের প্রসেসটা বুঝতে সুবিধা হচ্ছে। এখানে 3.3 তে বলছিল যে রান দ্য সিমুলেশন, আমরা রান করেছি। এরপর 3.4 এ বলতেছে যে অবজার্ভ দ্য ইনপুট and output across R1 voltage in the probe, যেটা আমরা দেখছি অলরেডি। 3.5 এ বলতেছে যে চেঞ্জ V2 from -4 to 4 volt in 2 volts। এখানে এটা ডিসি সুইপ দিয়ে করা যায়, কিন্তু আমরা ডিসি সুইপ দিয়ে যদি করি তবে আমরা ট্রানজিয়েন্ট আর ডিসি সুইপ একসাথে দেখতে পাবো না, যার কারণে এটা ম্যানুয়ালি করতে হবে। তো আমরা V2 এর ভ্যালুটা ম্যানুয়ালি চেঞ্জ করে -4 ভোল্ট দিয়ে দিচ্ছি প্রথমবার, এবং সেটা আমরা রান করব। তো রান করলে আমরা আউটপুটটা দেখতে পাবো কিছুটা এরকম। আর এভাবে আমরা ম্যানুয়ালি চেঞ্জ করব। এরপর বলতেছে যে -4 থেকে 4 পর্যন্ত। তো 2 ভোল্ট ইনক্রিমেন্ট নিলে আমরা পরের বার দিতে পারি -2 ভোল্ট। এভাবে আমরা প্রত্যেকবারের জন্য ভোল্টেজ সোর্সের ভ্যালুটা চেঞ্জ করে করে আউটপুট দেব। তো আউটপুট সিগন্যালটা এবার আসছে আমাদের এরকম। আচ্ছা, 3.6 এসে বলতেছে যে সেট R1 to 250 ohm, C1 1 microfarad and V2 equals 0 volt. তো আমরা সেটা সেট করে দিই R1 250, C1 1 microfarad and V2 equals 0 volt. ওকে, আমরা রান করি। রান করলে আমাদের সিমুলেশনের রেজাল্টটা আসবে এরকম। এখন 3.7 এ এসে বলতেছে যে ইউজিং স্কোয়ার ওয়েভ রিপিট দ্য স্টেপস 2 to 6। তো আমাদেরকে এখানে স্কোয়ার ওয়েভ ইউজ করতে হবে V1 এর জায়গাতে। তো স্কোয়ার ওয়েভের জন্য আমি আলাদা একটা সার্কিট বানাচ্ছি। তো স্কোয়ার ওয়েভের জন্য তো আমি জাস্ট আগের সার্কিটের মতোই আরেকটা সার্কিট বানাইছি, শুধু এখানে এই পার্টটা হচ্ছে ভি পালস। আমরা এখানে ভি পালস লিখলে এটা পেয়ে যাবো, ভি পালস লিখলে আমরা এলিমেন্টটা পেয়ে যাবো। তো আমরা এটা এখন নিচ্ছি না, কারণ আমরা অলরেডি নিয়েছি। তো এখানে স্কোয়ার ওয়েভটা সেট করা হচ্ছে আমাদের মেইন কাজ, কারণ অলরেডি আমাদের বাকি এলিমেন্ট আমরা একবার সেট করছি, আমরা জানি কিভাবে করতে হয়। তো স্কোয়ার ওয়েভ সেট করার জন্য আমাদের এখানে বেশ কয়েকটা ভ্যালু আছে। এখানে ডিসি এসি ভ্যালু আমরা 0 রাখবো। V1 আর V2, এখানে V1টা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট অফ ভোল্টেজ আর V2 হচ্ছে ফাইনাল পয়েন্ট অফ ভোল্টেজ, মানে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত ভ্যারি করবে। টিডি হচ্ছে, উদাহরণ হিসেবে আমরা এই সিগন্যালটা দেখতে পাই, এখানে -6 ভোল্টটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লোয়েস্ট পয়েন্ট এবং 4 ভোল্টটা হচ্ছে আমাদের ফাইনাল হাইয়েস্ট পয়েন্ট। এখানে -6 থেকে 4 পর্যন্ত আমাদের সিগন্যালটা ভ্যারি করবে। এই সিগন্যালটার ক্ষেত্রে আমাদের পর্যায়কাল আমাদের হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আর কি। তো এখানে মান দেওয়া নাই, বাট আমাদের তো সার্কিটে নির্দিষ্ট মান দেওয়া আছে। আমরা যে স্কোয়ার ওয়েভটা বানাবো সেটা আমাদের হচ্ছে V1 সোর্সটাকে রিপ্রেজেন্ট করবে। সো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে 10 ভোল্ট পিক। সো আমাদের এই ক্ষেত্রে আমরা V1 এর ভ্যালু দিব হচ্ছে -10 থেকে V2 এর ভ্যালু দিব 10 পর্যন্ত। আর এখানে আমাদের বলা আছে যে ফ্রিকোয়েন্সি হবে 1 কিলোহার্টজ। এখান থেকে আমরা টাইম পিরিয়ডটা বের করে নিতে পারবো 1/f, বা সোজা কথায় 1 মিলি সেকেন্ড। তো টাইম পিরিয়ডটা হবে আমাদের 1 মিলি সেকেন্ড।
এখানে PW বলতে কি বোঝানো হচ্ছে? স্কোয়ার ওয়েভের পিক ভ্যালুটা কতক্ষণ ধরে বজায় থাকবে এই মানটাই হচ্ছে PW, বা সোজা কথায় আমাদের পিক ভ্যালু যতক্ষণ বজায় থাকবে সেটা হবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের টাইম পিরিয়ডের অর্ধেক। তো এটা সিগন্যালের উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে আমাদের অর্ধেক হবে, কারণ আমাদের ইনপুট সিগন্যালটা ছিল সাইনোসয়েডাল। তো সেই হিসেবে দেখলে এখানে দেওয়া আছে 1 মিলি সেকেন্ড। তো পিডব্লিউর ভ্যালু আমরা বসাবো 0.5 মিলি সেকেন্ড। তো যেহেতু আমাদের সিগন্যালটার জন্য টাইম পিরিয়ড ছিল 1 মিলি সেকেন্ড, তাই আমরা হচ্ছে এটার যে পিক ভ্যালুটা থাকবে এটাতে দেব হচ্ছে 0.5 মিলি সেকেন্ড, কারণ আমাদের সিগন্যালের অর্ধেক অংশ থাকবে উপরে, অর্ধেক অংশ থাকবে নিচে, যে কারণে এটা আমরা দিচ্ছি 0.5 মিলি সেকেন্ড। এখানে অন্যান্য ভ্যালু দ্বারা কি বোঝাচ্ছে? টিডি বলতে বোঝানো হয় যে টাইম ডিলে, মানে আমরা সিগন্যাল কতক্ষণ পর থেকে সে মানে ভ্যালু প্রদর্শন করা শুরু করবে। টি আর হচ্ছে মানে টাইম টু রাইজ, মানে সিগন্যালটা লোয়েস্ট পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্টে যেতে কতক্ষণ সময় লাগতেছে আর কি। এইখানে এইটা হচ্ছে আমাদের টাইম টু রাইজ, আর এইটাকে আমরা বলতে পারি টাইম টু ফল। সো এই দুটো ভ্যালু আমাদের এই মুহূর্তে 0, কারণ আমরা শার্প সিগন্যাল চাচ্ছি। যদি কখনো আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ দরকার হয় তখন এইগুলা ভ্যালুকে আমরা সেই সাপেক্ষে চেঞ্জ করে নিব। তো আমাদের সার্কিটটা রেডি, আমরা এটাকে রান করব। তো রান করলে সার্কিটের আউটপুটটা আমাদের কিছুটা এরকম আসে। এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে আমাদের সেটআপটা ছিল এরকম যে ট্রানজিয়েন্টে প্রিন্ট স্টেপ ছিল 20 মাইক্রোসেকেন্ড, ফাইনাল স্টেপ 5 মিলিসেকেন্ড, নো প্রিন্ট ডিলে 0, স্টেপ সিলিং ছিল 20 মাইক্রোসেকেন্ড। এটা দিয়ে আমরা রান করলে আসলে এইটাই আবার পাবো আর কি, বা সোজা কথা আমি ওইটা দিয়ে রান করেছিলাম। তো এই হচ্ছে আমাদের আউটপুট। এখানে V1 যেটা আছে এটা হচ্ছে আমাদের যে আমরা সিগন্যালটা বানাইছিলাম সেটা হচ্ছে এটা। আমি এটাকে একটু গাঢ় করে দেখার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে আমাদের সেই স্কোয়ার ওয়েভটা ছিল। আমরা স্কোয়ার ওয়েভের ভ্যালু দিয়েছিলাম যে -10 ভোল্ট থেকে 10 ভোল্ট পর্যন্ত যাবে। তো এখানে আমাদের এটা 10 ভোল্ট থেকে -10 ভোল্টের মধ্যে আছে। আমাদের এখানে টাইম পিরিয়ডটাও 1 মিলি সেকেন্ড আছে, এবং এখানে এই কারণে আমরা দিছিলাম যে এটা টপ বা পিক ভ্যালুতে থাকবে 0.5 মিলি সেকেন্ড এবং লোয়েস্ট ভ্যালুতে থাকবে আবার 0.5 মিলি সেকেন্ড। দুইটা পার্ট মিলে টোটাল টাইম পিরিয়ডটা কভার করবে। তো এই ছিল আমাদের ক্ল্যাম্পার সার্কিটের বেলায় স্কোয়ার ওয়েভ তৈরির ব্যাপারটা। এখানে যে বাকি প্রশ্নগুলো আছে যে এখানে বলতেছে যে আমাদেরকে 2 থেকে 6 পর্যন্ত বাকি স্টেপগুলো এই স্কোয়ার ওয়েভ দিয়ে করতে হবে। তো বাকি হচ্ছে সেম প্রসেস, জাস্ট ভ্যালুগুলো অন্য এলিমেন্টের জন্য চেঞ্জ হবে। এখানে আমরা আগের বার যেভাবে ভি সাইনোসয়েডালের জন্য চেঞ্জ করেছিলাম সেম ভাবে এখানেও চেঞ্জ হবে। তো আমি এটা আর রিপিট করছি না। এবার আসি 3.8 এ। 3.8 এ বলতেছে যে চেঞ্জ দ্য পোলারিটি অফ ডায়োড এন্ড ইউজিং সাইনোসয়েডাল সোর্স রিপিট স্টেপস 2 to 6। তো এই কারণে আমি আসলে দ্বিতীয় আরেকটা সার্কিট তৈরি করেছিলাম। আমরা এখন আবার সেই সাইনোসয়েডাল সোর্সটাতে ফেরত যাবো এবং দেখবো যে ডায়োডের পোলারিটি যদি আমরা চেঞ্জ করি তাহলে 2 থেকে 6 পর্যন্ত আমাদের যতগুলো স্টেপ ছিল সেক্ষেত্রে আমাদের আউটপুটগুলো কীরকম আসে। তো আমি স্কিমেটিক্সের রেজাল্টটা ক্লোজ করে আমি আমার আগের ফাইলটা ওপেন করব। এখানে ক্ল্যাম্পার সার্কিট আমি যেটা তৈরি করেছিলাম সেটা হলো এখানে। তো এখানে আমরা বলতেছে যে এটার পোলারিটি চেঞ্জ করতে হবে, বা সোজা কথা আমরা এটা ঠিক করার জন্য এই লাইনটা কেটে দিই
হয়তো এটা মাঝে মধ্যে ঝামেলা করে। এখন এটাকে আমরা রোটেট করে দিব, রোটেট করে আমরা এখানে রাখলাম, এখানে লাইনটা কেটে দিচ্ছি। এখন এটা তার দিয়ে কানেক্ট করে দিব এবং এইভাবেই রান করে দিব, কারণ অলরেডি আমাদের সার্কিট সেট আপ করা আছে। রান করলে গতবার আমরা যে আউটপুটটা পেয়েছিলাম সাইনোসয়েডালের জন্য, এটা তার বিপরীতভাবে আসতেছে আর কি। তো এইভাবে বাকি স্টেপসগুলোর জন্য পাবো, জাস্ট আমাদেরকে একইভাবে মানগুলো চেঞ্জ করে নিতে হবে, যেটা প্রথমবার করছি এই জন্য আমি দ্বিতীয়বার দেখাই নাই, এবারও রিপিট করতেছি। তো এই ছিল হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট তৈরির প্রসেস, এবং এখানে মেইন টপিকটা হচ্ছে আমাদের ঝামেলা করতে পারে স্কোয়ার ওয়েভটা। স্কোয়ার ওয়েভ তৈরি করার জন্য আমাদেরকে একটু সাবধান থাকতে হবে যে আমরা টিডি, টিআর, টিএফ এবং যে আমাদের পিক ভ্যালু কতক্ষণ থাকবে এবং এটা কিভাবে চেঞ্জ হচ্ছে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত, এইটুকু আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের সঠিকভাবে স্কোয়ার ওয়েভটা তৈরি হবে। সো থ্যাংক ইউ।